দৈনন্দিন জীবনের অতি পরিচিত এমন কিছু জিনিসের প্রস্তুত প্রণালী আজ আপনাদের দেখাবো, যা জানার পর আপনি শুধু অবাকই হবেন না, পাল্টে যাবে আপনার চিরাচরিত জ্ঞানের ধারণাও। জানতে পারবেন কোথায়, কিভাবে, কি দিয়ে তৈরি হয় এইসব জিনিস। পুরো ভিডিও দেখার পর আপনি শুধু উপকৃতই হবেন না, বরং এইসব জ্ঞান জাহির করে বন্ধু মহলে হয়ে উঠবেন বিজ্ঞজন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমে যে প্রসেসিং এর কথা বলবো সেটি হলো প্লাস্টিকের তৈরি কাপড়। পরিত্যক্ত প্লাস্টিক দিয়েও যে কাপড় তৈরি করা যায়, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? কল্পনা করুন আপনার পরিহিত পোশাকটি প্লাস্টিকের তৈরি। অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। প্রথমে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীকে একত্রিত করে সেগুলোকে ছোট ছোট টুকরো করতে হয়, আর এর জন্য প্লাস্টিকগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি ক্রাশিং সেকশনে পাঠাতে হয়, যেখানে প্লাস্টিকগুলো ক্রাশ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবার চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলো পরিষ্কার করার জন্য আলাদা মেশিনে দিয়ে পানির প্রেসার দেওয়া হয়। সেখান থেকে ড্রায়ার দিয়ে পরিষ্কার শুকনো প্লাস্টিকের টুকরোগুলো বের হয়। তারপর এগুলোকে রোটেটিং মেশিনে ঢালা হয়, যাতে চূর্ণ বিচূর্ণ প্লাস্টিকগুলো মিহি গুঁড়ো হয়ে যায়। এবার অন্য একটি মেশিনে এই গুঁড়োগুলো থেকে সুতা তৈরি করা হয়, যেই সুতাগুলোই কাপড়ের রূপ নেয়। এভাবে ফেলে দেওয়া পরিত্যক্ত প্লাস্টিক কাপড় হয়ে আবারও ফিরে আসে। ক্লথ ফ্যাক্টরি মেশিন। আমাদের নিত্য নতুন সুন্দর সুন্দর পোশাকের পেছনে আছে একটি বিশেষ প্রক্রিয়া, যেটি ফ্যাক্টরিতেই সম্পন্ন হয়, আর এটি দেখার পর আপনারও মনে হবে নিজেই একটি কাপড়ের ফ্যাক্টরি দিয়ে বসি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করে। প্রথমত, আলাদা আলাদা বড় বড় অনেকগুলো সুতার বান্ডিল এতে ব্যবহার করা হয়। এই সুতার বান্ডিলের সুতাকে মেশিনের সাথে ফিট করে দিতে পারলেই আপনার কাজ শেষ। বাকি কাজ মেশিন একাই করে নেবে। তবে আলাদা আলাদা কাজের জন্য আলাদা মেশিন ব্যবহার করা হয়, যেমন টি শার্ট ও শার্টের জন্য আলাদা মেশিন, আবার বিছানার চাদরের জন্য আলাদা মেশিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নিয়ে ডিজাইন করে দিয়ে সুতার বান্ডিল ফিক্স করে দিলেই অটোমেটিক আপনার কাঙ্ক্ষিত কাপড়টি তৈরি হয়ে বের হয়ে আসবে। এই মেশিন কিন্তু আবার অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারে, যা দেখে আপনারাও তাক লেগে যেতে পারেন। এখন আবার উলের বুননের জন্য সুন্দর একটি পোর্টেবল মেশিনও রয়েছে, যেটি ব্যবহার করে আপনি ঘরে বসেই বানাতে পারবেন উলের সুন্দর সুন্দর মাফলার কিংবা টুপি। শ্যাম্পু। ছোট বাচ্চা থেকে শুরু করে সকলের বয়সের সকল মানুষের চুলের যত্নে অত্যাবশ্যকীয় একটি প্রসাধনী হলো শ্যাম্পু। চুলের ময়লা কাটাতে শ্যাম্পু ব্যবহার করেননি এমন মানুষ নেই বললেই চলে। কিন্তু কখনো কি ভেবেছেন এই শ্যাম্পুতে আসলে কি থাকে? এটি আদৌ আমাদের জন্য ভালো নাকি খারাপ? শ্যাম্পু তৈরিতে প্রথমে একটি বড় পাত্রে পানি নিয়ে সিটাইল অ্যালকোহল মিক্স করে অ্যাসিড মেশানো হয়। এরপর রঙের জন্য ঢালা হয় পিগমেন্ট এবং এর সাথে ইউরিয়াও মেশানো হয়। এরপর ভালোভাবে মিক্সার মেশিনে সব উপাদান মিশ্রিত করে গাঢ় মিশ্রণ তৈরি করা হয়, যা আমরা শ্যাম্পু হিসেবে মাথার চুলে ব্যবহার করি। এরপর এই গাঢ় মিশ্রণটিকে একটি মেশিনে ঢেলে দেওয়া হয়, যা থেকে কনভেয়ার বেল্টে থাকা বোতল শ্যাম্পু দ্বারা পূর্ণ করে সামনের দিকে পাঠানো হয়। যেখানে বোতলগুলোতে ক্যাপ লাগানো হয় ও তারপর কোম্পানি তার পছন্দ মতো লোগো লাগিয়ে সেগুলোকে বাজারজাতকরণের জন্য তৈরি করে। প্রাচীনকালে এই শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হতো প্রাকৃতিক সব উপাদান, ফলে এর ছিল না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। ফলে সেগুলো চুলের জন্য বেশ উপকারী হলেও বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপাদিত এই শ্যাম্পুগুলো প্রতিদিন ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই সপ্তাহে নিয়মমাফিক চুলে শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করতে হবে, যাতে চুল থাকে সুন্দর ও স্বাস্থ্যকর। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। টিভিতে সবচেয়ে বেশি দেখা মুখের ক্রিম হলো এই ফেয়ার অ্যান্ড লাভলি। টিনেজারদের প্রথম পছন্দ হলো এটি। বর্তমানে তারা দাবি করছে তাদের এই ফেয়ার অ্যান্ড লাভলি আরও বেশি ত্বকের গ্লো বাড়াতে সক্ষম, ফলে এর নাম বলা হচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। এই জনপ্রিয় ক্রিমটি তৈরিতে ব্যবহার করা হয় ডিস্টিলেটেড মনোগ্লিসারাইড, অ্যাস্টারিক অ্যাসিড যেটি প্রাণীর চর্বি থেকে সংগ্রহ করা হয়, সেটেল অ্যালকোহল, স্টিরিয়াল অ্যালকোহল, বিউটিলেটেড হাইড্রোক্সিটোলিন,
কার্বোপল গ্লিসারিন, মিনারেল অয়েল, মিথাইল প্যারাগন, অ্যালোভেরা এবং কোল্ড ওয়াটার। এটি বিশাল মিক্সারে প্রথমে দুধ ঢেলে একে একে পানি ও অন্যান্য উপাদান ঢেলে দেওয়া হয়। তারপর ভালোভাবে মিক্সিং করা হলে এগুলো ক্রিমের রূপ নেয়। পরবর্তীতে ক্রিমগুলোকে অন্য একটি মেশিনে পাঠানো হয় এবং কনভেয়ার বেল্টের মাধ্যমে বোতল পূর্ণ করে প্রয়োজন মতো লোগো ও ট্যাগ লাগিয়ে উৎপাদন প্রক্রিয়া শেষ হয়। ডায়াপার, বাচ্চাদের সামলাতে সহজ সমাধান এখন বেবি ডায়াপার। এটি প্রত্যেক নবজাতকের জন্য বর্তমানে বহুল ব্যবহৃত একটি উপকরণ। মায়েরা এটি হরহামেশাই ব্যবহার করলেও জানেন কি এটি কিভাবে আপনার হাতে আসে? এই ডায়াপার তৈরির জন্য একটি মেশিনে 2টি রোল লাগানো থাকে, যেগুলো পলিপ্রোপাইলিন ও পলিইথাইলিনের তৈরি সেলুলোজের। পানি বা ইউরিন ধারণ ক্ষমতার জন্য এর উপর সোডিয়াম পলটিরেট ও পলিস্টার দিয়ে আটকে দেওয়া হয়। এরপর সুবিধামতো শেপ দিয়ে এর উপর প্লাস্টিকের আবরণ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে লিকুইড লিকেজ না হয়। এভাবে ডায়াপারের শেপ আসার পর সবকিছু ঠিক থাকলে সেগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পন্ন করে প্যাকেজিং মেশিনে দিয়ে প্যাকিং করা হয়। এখন কথা হলো, ডায়াপারের জন্য বর্তমানে কিছু কিছু বাচ্চার ডায়াপার র্যাশ দেখা যাচ্ছে, ফলে তাদের জন্য কাপড়ের ডায়াপার ব্যবহারের প্রতি বেশি উৎসাহিত করা হচ্ছে। তবে এক্ষেত্রে একজন অভিভাবক জানেন কোনটি তাদের সন্তানের জন্য সবচেয়ে ভালো। কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে একটি ট্রাই অ্যান্ড এরর পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। সন্তানের জন্য নতুন কিছু ব্যবহার করার চেষ্টা করার সময় একটি 3 দিনের মানিয়ে নেওয়ার নিয়ম অনুসরণ করে শিশুর স্বাচ্ছন্দ্য এবং প্রবৃত্তির উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত নিয়ে আপনাকে পছন্দ করতে হবে ডিসপোজাল নাকি কাপড়ের ডায়াপার। মধু। এশিয়ায় মূলত এপি শ্রেণীর মৌমাছি বেশি পাওয়া যায়। মৌমাছির জন্য রানী মৌমাছি অনেক গুরুত্বপূর্ণ। মূলত তার জন্যেই সৈন্য মৌমাছিরা এসে জমা হয় ও মধু সংগ্রহ করে নিয়ে আসে। এবার আসি মধু কিভাবে সংগ্রহ করা হয়। এর জন্য প্রথমে হানি চেম্বার থেকে মধুর ট্রেগুলো নিয়ে মধুর গুণগত মান ঠিক রাখতে কাপিং করতে হবে। এরপর মধু নিষ্কাশন মেশিনে মধুগুলো দিতে হবে যাতে ট্রে থেকে মধু আলাদা হয়। এরপর এগুলোকে একটা বড় মেশিনে নিয়ে পরিষ্কার করা হয়। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে রাখা বোতলে ঢেলে বোতলে ক্যাপ দিয়ে প্রয়োজন মতো লেভেলিং করা হয়। বর্তমানে আমরা বাজারে অনেক নকল মধু দেখতে পাই, যেগুলো ফ্যাক্টরিতে চিনি দিয়ে তৈরি করা হয়। এর জন্য একটি ছোট টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, সেটি হলো মধুর পাত্রকে উল্টে দিন। যদি উপরে লেগে থাকা মধু লাইন বেয়ে না পড়ে, সেটি ফোঁটা করে পড়ে, তাহলে মধুটি আসল নয়। আসল মধু তার ঘনত্বের জন্য লাইন বেয়ে পড়ে। এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে আমাদের সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখুন। ধন্যবাদ।